ক্লাস 5 ফার্স্ট ইউনিট টেস্ট 2026। আজকের এই ভিডিওতে তোমাদের ইংলিশ নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি। এই প্রশ্নপত্রগুলো যদি আমার কাছ থেকে কালেক্ট করতে চাও তবে আমাকে মেল করতে পারো। আমি মেলে সেইটি পিডিএফ আকারে পাঠিয়ে দিব, প্রিন্ট করে তোমরা সেটা প্র্যাকটিস করবে। তোমাদের ইংরেজি প্রশ্নপত্রের পরীক্ষাটি 20 নম্বরের হবে, সময় থাকবে 40 মিনিট। এখানে নিজেদের নাম, স্কুলের নাম আর রোল নাম্বারটি লিখে দিবে। ফার্স্টে তোমাদের সিন থেকে একটা প্যাসেজ তুলে দিবে, এটা বইয়েই পড়েছো। তেনজিং নরওয়ে এবং এডমন্ড হিলারিকে নিয়েই গল্পটি রয়েছে। প্যাসেজটি আর পড়িয়ে দিলাম না, তোমরা আশা করি সকলেই পড়েছো। দেখো, ফার্স্ট কোশ্চেন দিয়েছে, হু ওয়াজ দ্য টিম লিডার অফ দ্য এক্সপিডিশন? এই অভিযানের লিডার কে ছিলেন? হান্ট ওয়াজ দ্য টিম লিডার অফ দ্য এক্সপিডিশন। হান্ট ছিলেন এই অভিযানের নেতা। 2 দাগের প্রশ্ন, হু ওয়ার দ্য মেম্বার্স অফ দ্য ফার্স্ট টিম? ফার্স্ট টিমের মেম্বার কারা ছিলেন? টম বোর্ডিলন অ্যান্ড চার্লস ইভান্স ওয়ার দ্য মেম্বার্স অফ দ্য ফার্স্ট টিম। প্রথম দল থেকে ছিল চার্লস ইভান্স আর টম বোর্ডিলন। এরপর ট্রু ফলস দিয়েছে। বিয়ের 1 নাম্বার কোশ্চেন, অনলি 5 ক্লাইম্বার্স গট এ চান্স টু ট্রাই টু রিচ দ্য সামিট। শুধুমাত্র 5 জন ক্লাইম্বার, পর্বতারোহীরা সিটসে ওঠার জন্য সুযোগ পেয়েছিল। এটা হচ্ছে সম্পূর্ণরূপে মিথ্যা কথা, তাই এটা ফলস হবে। 2 দাগের প্রশ্ন, এডমন্ড হিলারি ওয়াজ ফ্রম দ্য সেকেন্ড টিম। দ্বিতীয় দল গঠন করেছিল এডমন্ড হিলারি, এটাও হবে ট্রু। নেক্সট সি দাগের কলাম ম্যাচিং দিয়েছে, কলাম এ অ্যান্ড কলাম বি। দেখো, টপ হবে সামিট, এক্সপিডিশন হবে অর্গানাইজড জার্নি উইথ এ পারপোজ। এরপর পরবর্তী প্রশ্নে আসি। কিছু গ্রামারের কোশ্চেন দিয়েছে এবং এগুলো তোমরা উইংস অ্যান্ড বাটারফ্লাই বইতে রিভিশন লেসনে পেয়ে যাবে। রিঅ্যারেঞ্জ করতে হবে। ফার্স্ট কোশ্চেনের অ্যান্সারটা হবে আই লাভ টু স্টাডি ইংলিশ। বি দাগের প্রশ্নের অ্যান্সার হবে আই গো টু স্কুল এভরিডে। সি নাম্বার, মাই স্কুল ইজ ক্লোজ টু মাই হাউস। ডি দাগের প্রশ্নে আই ওয়ান্ট টু বি এ গুড স্টুডেন্ট। নেক্সট, পুট এ টিক মার্ক টু চুজ দ্য রাইট অ্যান্সার। সঠিক উত্তর নির্বাচন করতে হবে। 3 এর এ, গান্ধীজির ড্রেস সারপ্রাইজ দ্য বয়। গান্ধীজির পোশাক দেখে ছেলেটি অবাক হয়ে গেছিল। বিদাগের প্রশ্ন, গান্ধীজি টোল্ড দ্যাট হি ওয়াজ ভেরি পুয়ার। গান্ধীজি তাকে বলেছিল যে সে অত্যন্ত দরিদ্র। সি নাম্বার, দ্য বয়েজ মাদার মেড ক্লথস। ছেলেটির মা পোশাক আশাক তৈরি করেছিল। ডি নাম্বার, গান্ধীজির ফ্যামিলি ওয়াজ ভেরি লার্জ। গান্ধীজির পরিবারটি বৃহৎ ছিল। 4 এর এ, সাপ্লাই দ্য মিসিং ইনফরমেশন ইন দ্য কেভস অব অজন্তা উই ফাইন্ড ফ্রেস্কো। তো অজন্তার গুহাতে আমরা ফ্রেস্কো খুঁজে পাই। বি দাগের প্রশ্ন, মোস্ট অফ দ্য ইন্ডিয়ান ড্যান্সেস অরিজিনেটেড ফ্রম দ্য টেম্পলস। তাহলে মন্দির থেকে বিভিন্ন ভারতীয় নৃত্যগুলোর আবির্ভাব ঘটেছে। 5 দাগের প্রশ্নে অপোজিট ওয়ার্ড দিয়েছে। 5 এর এ, আচ্ছা দেখো, রিনাউন্ড হবে হচ্ছে আননোন। বি দাগের প্রশ্নে ওয়াইল্ড হবে ডোমেস্টিক। নেক্সট কোশ্চেন, রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট ইয়োর ফার্স্ট ডে ইন স্কুল। তো 5টা লাইন লিখতে হবে তোমার প্রথম দিনের স্কুলের অভিজ্ঞতাকে কেন্দ্র করে। কিভাবে লিখবে? দ্য নেম অফ মাই স্কুল ইজ, এখানে নিজেদের স্কুলের নামটা দিবে। দ্য স্কুল ইজ নিয়ার মাই হাউস, ইট ইজ দ্য বেস্ট স্কুল ইন আওয়ার সিটি। ফার্স্টে ইন্ট্রোডাকশন দিয়ে দিলে 2-3 লাইনে। তারপর মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল ওয়াজ এ ভেরি স্পেশাল ডে ফর মি। স্কুলের প্রথম জীবনের অভিজ্ঞতা আমার কাছে একটা বিশেষ দিন হিসেবে দাঁড়িয়েছে। আই ওর এ নিউ ইউনিফর্ম অ্যান্ড প্যাকড মাই ব্যাগ উইথ বুকস অ্যান্ড লাঞ্চ। আমি নতুন স্কুলের পোশাক পরি, তারপর ব্যাগ গুছাই, বইপত্র আর লাঞ্চ বক্স অর্থাৎ টিফিন বক্স সঙ্গে নিই। মাই প্যারেন্টস টুক মি টু স্কুল ইন দ্য মর্নিং। সকালের দিকে আমার বাবা মা আমাকে স্কুলে নিয়ে যায়। আই ফেল্ট নার্ভাস বাট অলসো এক্সাইটেড টু সি মাই নিউ স্কুল। এবং আমি ঘাবড়ে গিয়েছিলাম প্রথমে, আর নতুন স্কুল দেখে অত্যন্ত এক্সাইটমেন্ট হয়ে পড়েছিলাম। এই ছিল তোমাদের ইংলিশ প্রশ্নপত্রের আলোচনা। ভিডিওটি যদি উপকারে লাগে অবশ্যই একটা লাইক করবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশের বেল আইকনে ক্লিক করে বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে
তারাও এই প্রশ্নগুলো জানতে পারে, শিখতে পারে। সবার পরীক্ষা খুব ভালো হোক। অল দ্য বেস্ট।